আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাও যে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপি বৃদ্ধি পায়। আচ্ছা, এখন আমরা কি জানি, ইঞ্জিনের কর্মদক্ষতা একটা সূত্র আছে, ইটা সমান সমান অন মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100, কারণ ইঞ্জিনের কর্মদক্ষতা এটা হচ্ছে তাপের পরিসরে, মানে তাপের সাপেক্ষে, তাপ গ্রহণ এবং বর্জনের সাপেক্ষে। এখন আমরা কি জানি, তাপ এবং তাপমাত্রা পরস্পরকে সমানুপাতিক। তাপের ক্ষেত্রে একটা হলে তাপমাত্রার ক্ষেত্রে আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে অন মাইনাস T2 মাইনাস T1 ইন্টু 100। এই কোশ্চেনটা সলভ করতে হলে আমাদের এই দুইটা সূত্র প্রয়োজন হবে। ওকে, আমরা কোশ্চেনে চলে যাই। এখন প্রথমে আমাদের লিখতে হবে, মনে করি কোনো অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় বস্তু T1 তাপমাত্রায় তাপ উৎস থেকে Q1 পরিমাণ তাপ শোষণ করে এবং T2 তাপমাত্রায় Q2 পরিমাণ তাপ বর্জন করে। এখন ইঞ্জিনের কর্মদক্ষতা কি লিখছিলাম সূত্রটা, অন মাইনাস Q2 বাই Q অন ইন্টু 100, তাপের সাপেক্ষে। এটা হচ্ছে তাপের সাপেক্ষে, Q2 হচ্ছে বর্জিত তাপের পরিমাণ এবং Q1 হচ্ছে গৃহীত তাপের পরিমাণ। এটা হচ্ছে তাপের সাপেক্ষে। তারপর একই তাপমাত্রায় প্রত্যাবর্তী ইঞ্জিনের কর্মদক্ষতা, প্রত্যাবর্তী ইঞ্জিনের কর্মদক্ষতা এটা প্রাইম সমান সমান, এটা হবে তাপের সাপেক্ষে, তাপমাত্রা সাপেক্ষে। তাপমাত্রা সাপেক্ষে হলে অন মাইনাস T2 বাই T1 ইন্টু 100। ওকে, এখন আমরা জানি কার্নোর উপপাদ্য অনুসারে আমরা জানি কি, প্রত্যাবর্তী প্রক্রিয়ায় ইঞ্জিনটির দক্ষতা বেশি হবে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে, মানে প্রত্যাবর্তী প্রক্রিয়া ইঞ্জিনটি বেশি দক্ষ। এখন আমরা লিখতে পারি কার্নোর উপপাদ্য অনুসারে কি, কার্নোর উপপাদ্য অনুসারে কি পাই, মানে প্রত্যাবর্তী ইঞ্জিনটির দক্ষতা, কর্মদক্ষতা ইটা প্রাইম বেশি হবে অপ্রত্যাবর্তী ইঞ্জিনের কর্মদক্ষতা থেকে, এইটা আমরা জানি। এখন তাহলে আমরা কি পাই, তাহলে এখানে যদি মান বসাই দিই, ইটা প্রাইম অন মাইনাস T2 বাই T1 ইন্টু 100 greater than on minus Q2 by Q1 into 100। ওকে, এটা আমরা জানলাম। এখন বা উভয় পক্ষ থেকে আমি 100টা যদি বাদ দিই, তাহলে আমাদের থাকে অন মাইনাস T2 by T1 greater than on minus Q2 by Q1। ওকে, এখন উভয় পক্ষ থেকে যদি অন বাদ দিই, তাহলে আমাদের থাকবে মাইনাস T2 by T1 greater than মাইনাস Q2 by Q1। ওকে, এখন যদি উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিই, মাইনাস বাদ দিলে কি হয়, চিহ্ন পরিবর্তন হয়, অথবা মাইনাস বাদ দেওয়ার কথা না, এখানে আমরা যদি মাইনাস অন দ্বারা গুণ করি, তাহলে আমাদের কি হবে, এটা মাইনাস অন দ্বারা গুণ করলে হবে T2 বাই T1, কি হবে, এইটা লেস দেন Q2 বাই Q1। ওকে, এখানে আমাদের লিখতে হবে যে মাইনাস অন দ্বারা গুণ করে
পাইলাম। এখন আমাদের তো এখানে প্রয়োজন হবে না, তাহলে আমরা এটা মুছে ফেলি। এখন আমরা কি করব, এইটা ঘুরিয়ে লিখব এখানে Q2/Q1। তাহলে এইটা কিন্তু এখানে বড় ছিল, Q2/Q1 T2/T1 এর থেকে বড়, তাহলে আমরা Q2/Q1 আগে নিছি, তাহলে গ্রেটার দেন চিহ্ন দেব T2/T1। বা এখানে আমরা কি করব, এখানে একটু কাজ করব, এই T2টা Q2 এর নিচে নিয়ে আসবো, তো Q2/T2 গ্রেটার দেন, তারপর এখানে Q1টা উপরে চলে যাবে, Q1/T1। এখানে কি করছি, এখানে আমরা T2টা Q2 এর নিচে আনছি এবং এই Q1টা T1 এর উপরে নিছি। ওকে, তাহলে আমরা সরি এখানে Q2 হবে, Q2/T2 মাইনাস, এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে Q1/T1 গ্রেটার দেন 0। ওকে, আমাদের প্রায় শেষ। আচ্ছা, এখানে Q2/T2 এবং Q1/T1 কি জানি, এন্ট্রপির সূত্র কি জানি, dQ/dt অথবা Q/T। এখন আমাদের এখানে Q2/Q1 হচ্ছে তাপ গ্রহকে এন্ট্রপির বৃদ্ধি। এখানে কি হয়, তাপ গ্রহকে এন্ট্রপি বৃদ্ধি পায়, এবং Q1/T1 এটা হচ্ছে তাপ উৎসে এন্ট্রপির পরিমাণ হ্রাস। এখন আমাদের সেইটা লিখতে হবে, হ্যাঁ আমাদের এখন লিখতে হবে। ওকে, এখন সমগ্র সিস্টেমটি বিবেচনা করলে দেখা যায়, কি দেখা যায়, দেখা যায় তাপ গ্রহকে Q2/T2 পরিমাণ এন্ট্রপি বৃদ্ধি পায় এবং তাপ উৎসে Q1/T1 পরিমাণ এন্ট্রপি হ্রাস পায়। ওকে, এখন তাহলে আমাদের মোট এন্ট্রপির পরিবর্তন কি পাবো, তাহলে মোট এন্ট্রপির পরিবর্তন, আচ্ছা তাহলে মোট এন্ট্রপির পরিবর্তন কি, মোট এন্ট্রপির পরিবর্তন হবে Q2/T2 মাইনাস Q1/T1। এখন আমরা কি পেলাম, একটু আগে কি পেলাম, তাই আমরা পাই
আমরা পেলাম T2 বাই T2 মাইনাস Q1 বাই T1 গ্রেটার দ্যান 0 মানে কি? গ্রেটার দ্যান 0 থেকে বড় হলে সব কিছু কি হয়? ধনাত্মক হয়। গ্রেটার দ্যান 0 মানে এটা হচ্ছে ধনাত্মক। তাহলে ধনাত্মক যদি হয় তাহলে কি? কোনো কিছু ধনাত্মক মানে কি? বৃদ্ধি পাওয়া। কোনো কিছু ধনাত্মক মানে বৃদ্ধি পাওয়া। তাহলে আমাদের লিখতে হবে অর্থাৎ মোট এনট্রপির পরিবর্তন ধনাত্মক। মোট এনট্রপির পরিবর্তন ধনাত্মক। ধনাত্মক। ওকে, তাহলে আমরা কি জানি? তাহলে তাহলে অপ্রত্যাবর্তী এটা কিসের কোন প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা ধরছিলাম প্রথমে? অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে। তাহলে মোট এনট্রপির পরিবর্তন যদি ধনাত্মক হয় তাহলে কি? তাহলে আমরা কি পাই? তাহলে আমাদের লিখতে হবে যে তাহলে অতএব অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপি বৃদ্ধি পায়। ওকে, আমাদের শেষ। এটুকু লিখলেই হবে। আপনারা কি করবেন? আপনারা প্রথম থেকে নোট করবেন, নোট করলে শর্টকাট হয়ে যাবে।